হ্যালো বন্ধুরা, তোমাদের যুবসাথী ফর্ম কিন্তু বার হয়ে গেছে। এই ফর্মটা তোমাদের ফিল আপ করে নিয়ে যেতে হবে ক্যাম্পে। তাহলে এই ফর্মটা যদি তোমরা আগে থেকে ফিল আপ করে নাও তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। এই ফর্মটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে রিলিজ হয়ে গিয়েছে। এই ফর্মটা কিন্তু সবাইকে ফিল আপ করতে হবে। যারা যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। এই ফর্মটা কীভাবে ফিল আপ করবে সমস্ত আমি ডিটেলসে বলছি। তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও পেতে। তাহলে দেখো, প্রথমে দেখো লেখা আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এটা দিতে হবে। তারপরে দেখো আধার নাম্বার, তোমার যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা দিতে হবে। এবং তৃতীয় নম্বরে দেখো ঠিক আছে, নাম, যেটা মাধ্যমিকের তোমার নাম দিতে হবে। ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষা অনুযায়ী তোমাদের অ্যাডমিট কার্ডে যে নামটা থাকবে সেই নামটা দিতে হবে। তারপরে লিঙ্ক, যে তোমার ব্যাংকের অ্যাকাউন্টে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা কিন্তু তোমার এখানে বসাতে হবে। এই ঘরের মধ্যে কিন্তু তোমাকে বসাতে হবে। ঠিক আছে, তারপরে দেখো ইমেল আইডি দিতে হবে। যে ইমেল আইডিটা তোমার অ্যাক্টিভ আছে, ঠিক আছে, সেই ইমেল আইডিটা তোমাদের কিন্তু বসাতে হবে। তারপরে তোমরা কি জেন্ডার সিলেক্ট করবে, তুমি যদি ছেলে হও তাহলে ছেলে, এবং মেয়ে হলে দেখো ফিমেল। ঠিক আছে, তাহলে সেটা করবে। এবং তারপরে দেখো লেখা আছে ডেট অফ বার্থ। তোমার যে ডেট অফ বার্থ, ঠিক আছে, প্রথমে বসবে তোমার ডেট এবং তারপরে বসবে মান্থ। তোমার যদি ধরো 7 মাস হয় তাহলে 07 বসাবে, এবং ইয়ারটা ফুল বসাবে। ঠিক আছে, সাপোজ মনে করো 2000 সালে তোমার জন্ম, তাহলে 2 আর 3টা 0 এইভাবে বসাবে। তারপরে নেক্সট চলে আসো, নেক্সটে আসে দেখো পিতার নাম। ঠিক আছে, তোমার পিতার নাম বসাবে, মাতার নাম এবং স্বামী বা স্ত্রীর নাম। ঠিক আছে, স্বামী বা স্ত্রীর নাম তুমি যদি থাকে তাহলে বসাবে। এরপরে চলে আসো ক্যাটাগরি। দেখো তুমি কোন ক্যাটাগরিতে পড়ছো সেই ক্যাটাগরিটা লাগাবে, এবং ক্যাটাগরির যে সার্টিফিকেট নাম্বার আছে সেই সার্টিফিকেট নাম্বারটা তোমাকে কিন্তু এখানে বসাতে হবে। তুমি যদি ওবিসি হও বা এসটি হও সেই ক্যাটাগরির সার্টিফিকেট নাম্বার থাকবে, সেই সার্টিফিকেট নাম্বারটা তোমাদের বসাতে হবে। আচ্ছা, এর পিডিএফটা তোমরা কোথায় পাবে সেটা আমি তোমাদের ডিসক্রিপশানে দেখো লিঙ্ক দেওয়া থাকবে, পিডিএফ হেয়ার বলে, সেখান থেকে তোমরা কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। সবাই কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করে নিয়ে গিয়ে আগে থেকেই কিন্তু ফিল আপ করে নেবে। ওকে, এবার দেখো নেক্সট আসে তোমার ম্যারাইটাল স্ট্যাটাস। ঠিক আছে, তাহলে তুমি যদি ম্যারিড হও তাহলে ম্যারিড লিখবে, আনম্যারিড হলে আনম্যারিড লিখবে। এবার চলে আসো তোমার কন্ট্যাক্ট ডিটেলস, তোমার যে বাড়ির নাম্বার, ঠিক আছে, বাড়ির নাম্বার দিতে হবে, তোমার ঠিকানা, ঠিক আছে, ভিলেজ, টাউন, সিটি, তুমি কোথায় বাস করো, এবং তোমার পোস্ট অফিসের নাম দিতে হবে, তুমি তোমার গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, ওয়ার্ড নাম্বার দিতে হবে, ব্লক বা মিউনিসিপ্যালিটি আন্ডার হলে থানা বসাতে হবে, ডিস্ট্রিক্ট বসাতে হবে, পিনকোড বসাতে হবে, এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল। ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের ফিল আপ কিন্তু করতে হবে। এবার চলে আসো তোমাদের পার্সোনাল ডিটেলস বলতে তোমাদের অ্যাকাডেমিক্স ডিটেলস। তাহলে তুমি যেহেতু এই প্রকল্পটা মাধ্যমিকের পরেই দিচ্ছে, তার জন্য দেখো মাধ্যমিকের তোমার এখানে সব কিছু বসাতে হবে। রোল নাম্বার বসাতে হবে প্রথমে, তারপরে রোল নাম্বারের পরে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা বসাতে হবে, এবং কোন ইয়ারে তুমি পাস আউট সেটা এখানে বসাতে হবে। ঠিক আছে, তুমি যে ইয়ারে পাস আউট, ধরো 2020 বা 2021 যেটাতে পাস আউট হও তুমি যেখানে বসাতে হবে। এবার আসছে তোমার বোর্ড, কোন বোর্ড থেকে তুমি মাধ্যমিক পাস করেছো সেটা বসাতে হবে। তুমি এই বোর্ড থেকে, যে বোর্ড থেকে করবে সেটাকে কিন্তু ক্লিক করে দেবে। তারপরে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট, মানে তোমার শিক্ষাগত যোগ্যতা তোমার কত। ঠিক আছে, এবার তুমি পেশাগত, এখন তুমি কি করছো সেটা কিন্তু অবশ্যই এখানে লিখতে হবে। তুমি যদি এখনও পড়াশোনা করো তাহলে কিন্তু স্টুডেন্ট লিখতে হবে, এবং তুমি এখন কি করছো, ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই এখানে লিখতে হবে। এরপরে চলে আসে দেখো তোমাদের যে মেন কাজটা হলো এটাই, তোমার ব্যাংক নেম। এইটা তোমরা ভালো করে একটু ফিল আপ করবে। এইটা যদি তুমি ভুল করে দাও তাহলে কিন্তু তোমার কিন্তু টাকা আসবে না, তোমার কিন্তু বাতিল হয়ে যাবে। ব্যাংক নেম ভালো করে ডালবে। ব্রাঞ্চ নেম অবশ্যই দেখবে, তোমাদের ব্যাংকের বইটা বের করবে এবং খুব একটা একটা করে দেখবে এবং লিখবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আইএফএসসি কোড, এইগুলো যদি তুমি ভুল করে দাও তাহলে তোমার কিন্তু টাকা আসবে না। ঠিক আছে, তার জন্য বলছি এগুলো খুব ভালো করে দেখে করবে। দেখো অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্যের সরকার দপ্তর শিক্ষাগত সুবিধা বৃদ্ধি ছাড়া। ঠিক আছে, তুমি কি অন্য কোনো সাহায্য পাও, হ্যাঁ কি না সেটা কিন্তু তোমাকে এখানে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ লিখতে হবে, আর নো হলে এখানে না লিখতে হবে। ঠিক আছে, যদি পান বিস্তারিত বিবরণ, তুমি যদি কোনো স্কিমে টাকা পাও তাহলে অবশ্যই তুমি কিন্তু এখানে বিবরণ দিবে কি কোন স্কলারশিপ কী থেকে তুমি টাকা পাও। ওকে, এবার আসি তোমার এখানে দেখো সেলফ অ্যাটেস্টেড ফটো কপি। দেখো সংযুক্ত নথিপত্রের তালিকা, মানে কি কি লাগবে তোমার। দেখো মাধ্যমিক ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড লাগবে, মাধ্যমিক ইকুইভ্যালেন্ট মার্কশিট লাগবে, সার্টিফিকেট লাগবে,
কপি অফ আধার কার্ড, ঠিক আছে, কপি অফ ভোটার কার্ড, কপি অফ ফার্স্ট পেজ অফ পাসবুক, তোমার পাসবুক এবং তোমার যে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটটাও তোমার কিন্তু লাগবে। এবার চলে আসি, দেখো এখানে কিছু তোমাদের ডিক্লারেশন দিয়েছে, ঠিক আছে, সেই ডিক্লারেশনগুলো পড়ে পড়ে নাও কী লেখা আছে। আমি পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা, ঠিক আছে, ওকে। আমি ব্যাধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা অন্য ভাতার আয়তায় সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা ও বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। তুমি যদি কোনো চাকরি পাও তাহলে, ধরো গভর্নমেন্ট যদি কোনো চাকরি পাও তাহলে অবশ্যই তোমাকে কিন্তু জানাতে হবে এবং এই তোমার ভাতাটা অফ করাতে হবে, ঠিক আছে, না হলে তোমার পরে কিন্তু অসুবিধা হবে। এবার চলে আসি, দেখো 3 নম্বর ডিক্লারেশনে, আমার দ্বারা জন্মকৃত সমস্ত তথ্য ও নথিপত্র আমার জ্ঞান ও বিকাশ অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানে তোমার যে ডকুমেন্টসগুলো থাকবে সেই ডকুমেন্টসগুলো তোমার যদি ডুপ্লিকেট যদি হয়ে প্রমাণ হয়ে যায় তাহলে তোমাকে কিন্তু আইনতভাবে তোমাকে ব্যবস্থা নেবে, ঠিক আছে। এবার লাস্টে চলে আসো, তোমার সিগনেচার। যে অ্যাপ্লিকেশান করবে, ধরো সাপোজ মনে করো তুমি করছো, তোমার কিন্তু এখানে সিগনেচার লাগবে, ঠিক আছে, সিগনেচার ইংলিশেই দেবে, ঠিক আছে। এবার লাস্টে চলে আসি, দেখো অ্যাকনলেজমেন্ট, ঠিক আছে, দুয়ারে সরকার রেজিস্টার নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেবে, এখানে বাকিগুলো সব ওরাই ওখানে করে দেবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ফর্মটা তোমাদের বার হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই আগে থেকে ফিল আপ করে নেবে। এবং এই ফর্মটা যদি তোমরা পেতে চাও তাহলে দেখো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই তোমরা কিন্তু এই ফর্মটা ডাইরেক্টলি পেয়ে যাবে। ওকে, তাহলে এই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এইরকম তোমাদের ইনফরমেটিভ ভিডিও আসতে থাকবে।